প্রথমে আপত্তি করলেন, কিন্তু শয়তান তার কানে বলল, সুদের টাকা দিয়ে তো মসজিদে দান করবে, তাতে ক্ষতি কি? এইভাবে তিনি একদিন সুদের টাকাও গ্রহণ করে ফেললেন। এক রাতে তিনি স্বপ্নে দেখলেন তিনি এক অন্ধকার গর্তে পড়ে আছেন। আগুনের শিখা তাকে পুড়িয়ে দিচ্ছে। তখন এক কণ্ঠস্বর বলল, হে হাকিম, তুমি শয়তানের ধোকায় পড়ে গেছ, জেগে ওঠো। তিনি আতকে উঠে ঘুম থেকে উঠলেন। তখন ফজরের আজান হচ্ছিল। হে আল্লাহ, আমি কি করে এত বড় ভুল করলাম? আমি তো ভাবতাম আমি নিরাপদ, কিন্তু আমি তো ইবলিসের ফাঁদে পড়ে গেছি। তিনি রায়হানকে ডেকে বললেন, একত্র করো, আজ আমি সবাইকে সতর্ক করব। এরপর তিনি মসজিদের সবার উদ্দেশ্যে বললেন, ভাই ও বোনেরা, আমি আজ আপনাদের কাছে নিজের গুনাহ স্বীকার করতে এসেছি। আমি ইবলিসের ধোকায় পড়ে গিয়েছিলাম। অহংকার, আত্মতুষ্টি, হালাল হারামের বিভ্রান্তি আমাকে ধ্বংস করছিল। এরপর তিনি তাওবা করলেন এবং তার জীবন নতুনভাবে শুরু করলেন।